ওরে নবীর উম্মতের দল, ঘরের মধ্যে যদি তুমি শান্তি আনতে চাও, পরিবারের মধ্যে যদি তুমি শান্তি আনতে চাও, তাহলে একে অপরকে সালাম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, তোমরা একে অপরকে সালাম দাও। ওরে নবীর উম্মতের দল, ঘরের মধ্যে যাইলে কিভাবে সালাম দিতে হবে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিহিম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঘরের মধ্যে যদি ঈমানদারগণ, মুমিনগণ, তোমাদের ঘরের মধ্যে যদি শান্তি আনতে চাও, তোমাদের পরিবারের মধ্যে যদি তুমি শান্তি আনতে চাও, তাহলে তোমার পরিবারকে তুমি গিয়ে সালাম দাও। আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। একজন ব্যক্তি যখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজন যখন বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একজন সালাম দিলে তোমার উপর শান্তি বর্ষিত হোক, অপরজন সালামের উত্তর দিল তখন তোমার উপর শান্তি বর্ষিত হোক। যখন দুইজনের জন্য যখন দোয়া করলেন, তাহলে দুজনের মধ্যে যে শত্রুতা ছিল ওই শত্রুতা থাকবে না, তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাইবে। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, অন্যের ঘরের মধ্যে যাইলে মনে হয় অনুমতি লাগবে না, বলে অনুমতি লাগবে। অন্যের ঘরের যাইলে কিভাবে অনুমতি লাগবে এটাও আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবা, তখন তোমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তোমরা সর্বপ্রথম তার থেকে অনুমতি নিতে হবে, তারপর তার ঘরের মধ্যে ঢুকতে হবে। আমাদের সমাজের মধ্যে নিজেদের ঘরে ঢুকলে, নিজেদের ঘরের মধ্যে ঢুকলে কোনো সালাম নাই, কালাম নাই, পরের ঘরে ঢুকলে কি, অথচ পরের ঘরের মধ্যে ঢুকলে সালাম দিতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি আমাকে সিজদা করে এই কথা বলে না, আমার কোরআন তেলাওয়াত করো এই কথা বলে না, আমার জিকির আজকার করো এই কথা বলে না, বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আফশুস সালাম, তুমি সালামের প্রচার প্রসার, তুমি আফশুস সালাম, তুমি সালাম দাও। ওরে নবীর উম্মতের দল, একজন অপরজনকে সালাম দিলে কি লাভ, কি ফায়দা? একজন অপরজনকে সালাম দিলে অহংকার থাকবে না, অহংকার থাকবে না। ওরে নবীর উম্মতের দল, আমরা যদি একজন অপরজনকে যদি সালাম দেয়, আমাদের মধ্যে যে অহংকারী একটা লোক আছে, ওই লোকটা দূর হয়ে যাইবে। আর আসরে নবীর উম্মতের দল, জান্নাতীরা যখন জান্নাতে যাইবে, সর্বপ্রথম যে কাজটা হবে, জান্নাতীরা জান্নাতীদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম দিবে। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, সালাম দিতে হবে। ঘরের মধ্যে যদি শান্তি আনতে চাও, পরিবারের মধ্যে যদি শান্তি আনতে চাও, একে অপরকে তোমরা সালাম দাও। অনেকে বলে, হুজুর আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমার 10 কানি 20 কানি ক্ষেত আছে, আমার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু সংসারের মধ্যে কোনো শান্তি নাই। আমি বলবো, ভাই, সংসারের মধ্যে কিভাবে শান্তি আসবে? তুমি তো সংসারের মধ্যে গিয়া শান্তির দোয়া করো না,
কিভাবে শান্তি আসবে? ওরে নবীর উম্মতের দল, যেই সময় মন চায় এই সময় সালাম দেওয়া যাবে না। এক ভাই প্রস্রাব করতেছে, তাকে সালাম দেওয়া যাবে না, তাকে সালাম দেওয়া যাবে না। এক ভাই ওয়াজ করতেছে, তাকে সালাম দেওয়া যাবে না। এক ভাই ইবাদতের মধ্যে মশগুল, তাকে সালাম দেওয়া যাবে না। ওরে নবীর উম্মতের দল, এক ভাই প্রস্রাব করতেছে, বাথরুম করতেছে, তাকে সালাম দেওয়া যাবে না। এমন অবস্থায় ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে সালাম দেওয়া যাবে না। ওরে নবীর উম্মতের দল, যদি সালাম দেয় ওই ঘরের মধ্যে যদি শান্তি আনতে চাও, একে অপরকে তোমরা সালাম দাও। আজ ঘরের মধ্যে শান্তি না আসার কারণ হলো ঘরের মধ্যে সালাম নাই। আর সালাম না থাকার কারণে ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। অনেকে বলে হুজুর আমার ছেলেটা তো আমার কথা শুনে না, আরে তোমার ছেলে তোমার কথা শুনতো না। ওরে নবীর উম্মতের দল, অনেকে বলে হুজুর আমি তো মুরব্বি হয়ে গেলাম, আমাকে সালাম দিও, আমার ছেলে আমাকে সালাম দেই না। বলে তুমি যদি তোমার ছেলেকে যদি তুমি সালাম দিতা, ছোটবেলা যদি তোমার ছেলেকে যদি তুমি সালাম শিখাইতা, তাহলে বড় কইয়া অবশ্যই তোমাকে সালাম দিত। ওরে নবীর উম্মতের দল, সালামের সময় ছোট বড় নাই, একজন অপরজনকে সালাম দাও। যদি একজন অপরজনকে যদি সালাম দিতে পারো, অবশ্যই ঘরের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে সাহাবীরা, আমি কি তোমাকে এমন একটা কথা বলবো, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো যেই কথা বললে তোমাদের সম্মান বেড়বে, তোমাদের ইজ্জত সম্মান বাড়বে, আমার আল্লাহ তাআলার কাছে বেড়ে যাইবে, তোমার পরিবারের কাছে চাপ বেড়ে যাইবে। বলে হুজুর, সাহাবায়ে কেরাম বলেন হুজুর কি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা একে অপরকে সালাম দাও। ওরে নবীর উম্মতের দল, সালাম দিলে ভালোবাসার সৃষ্টি হয়। তুমি যখন ঘরের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, ঝগড়া লাগার পর বউয়ের সাথে ঝগড়া লেগে যায় বা বাবার সাথে ঝগড়া লেগে যায়, তুমি কত কিছু করো বউকে হাসি তোলানোর জন্য। ওরে নবীর উম্মতের দল, আজ থেকে বউকে হাসি তোলানোর জন্য, বউকে খুশি রাখার জন্য কত কিছু, এই কথা না বলে তোমার বউকে তুমি সালাম দিবা, শান্তির দোয়া করবা, অবশ্যই তোমার বউ তোমার উপর খুশি হয়ে যাইবি। সেই জন্য ওরে নবীর উম্মতের দল, ওরে বিবারিয়ার যুবক ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ছোট ছোট মাসুম বাচ্চারা, তাদেরকে সালাম শিক্ষা দাও। ওই সালাম কোথায় শিক্ষা দেয়? ওই সালাম শিক্ষা দেয় মাদ্রাসার মধ্যে, ওই সালাম শিক্ষা দেয় কওমি মাদ্রাসার মধ্যে, ওই সালাম শিক্ষা দেয় মক্তবের মধ্যে, ওই সালাম শিক্ষা দেয় মক্তবের মধ্যে। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে সালাম শিক্ষা দেয় না। বলে কি শিক্ষা দেয়? বলে মিথ্যা মতে মিথ্যা মিথ্যা সরা শিক্ষা দেয়। বলে আইটি মাটিম টিম টিম তারা মাসে পারে দিন, তাদের কারা দুটি সিং, তারা সালাম শিক্ষা দেয় না। কোথায় শিক্ষা দেয়? মাদ্রাসার মধ্যে শিক্ষা দেয়। সেই জন্য ছেলে মেয়েদেরকে যদি আদব বানাইতে পারো, ছেলে মেয়েদেরকে যদি তুমি সুন্দর একটা ছেলে গড়াইতে পারো, তাহলে তোমার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিবা সেটা হলো সালামের প্রচার প্রসার করবা, সালাম শিক্ষা দিবা, অবশ্যই তোমার সন্তান তোমার কথা শুনবি। সেই জন্য ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, আমি আর কি বলবো, ওরে নবীর উম্মতের দল, আমরা যদি পরিবারের মধ্যে যদি শান্তি আনতে চাই, তাহলে আমরা একে অপরকে আমরা সালাম দিব। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। অনেকে বলে হুজুর মাদ্রাসার মধ্যে পড়লে কি লাভ?
মাদ্রাসার মধ্যে পড়লে কি লাভ? মনে লাভ নাই। বলে মাদ্রাসার হুজুরদের যে দাম কোন এমপি মন্ত্রী সেই দাম হতে পারে না। কারণ যখন রাস্তা দিয়ে যখন কেউ কোন আলেম উলামা চলে যায় তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, আবার যখন আরেকজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এমপি মন্ত্রী যতই সম্মানিত লোক হয় তাকে সালাম দেয় না, তাকে সালাম দেয় না। শুধু হুজুরদেরকে সালাম দেয়, কারণ তারা তাদের ভিতরে কোরআন থাকার কারণে, সিনার মধ্যে কোরআন থাকার কারণে আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিয়েছি। সেই জন্য আমরা ঘরের মধ্যে যদি শান্তি আনতে চাও, পরিবারের মধ্যে যদি শান্তি আনতে চাও, একে অপরকে সালাম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও। সেই জন্য পরে নবীর উম্মতের দল ঘরের মধ্যে যদি শান্তি আনতে চাও, যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, শান্তির ব্যবস্থা করতে হবে, সেটা হলো একে অপরকে তোমরা সালাম দাও। সেই জন্য আমরা ঘরের মধ্যে ঢুকবো, পরিবারের মধ্যে ঢুকবো, সকলকে সালাম দিব। রাস্তাতে একজন যাইতেছে তাকেও সালাম দিব, অর্থাৎ ছোট বড় সবাই সবাইকে সালাম দিব। সকলকে এই আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।